কিছুক্ষণ আগেই তোমরা আর কি ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছো, হয়তো এখন রেস্ট নিচ্ছ। আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। তো সেই ভূগোল পরীক্ষা যে বড় প্রশ্ন বা 5 নাম্বার মানের প্রশ্ন আসে, সেই 5 নাম্বার মানের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে হাতে গোনা কয়েকটি প্রশ্ন আমরা আর কি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যে প্রশ্নগুলি যদি ভালোভাবে রেডি করে যাও তাহলে তুমি 100% লাভবান হবে, এতে কোনো সন্দেহ নেই। তো তোমাদের জন্য এই সাজেশনটি প্রস্তুত করেছেন ভূগোল বিষয়ের স্বনামধন্য শিক্ষক, জনপ্রিয় শিক্ষক মাননীয় জিয়াউল মুস্তাফা স্যার। স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি। মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন প্রস্তুত করেছেন বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ জিয়াউল মুস্তাফা স্যার। প্রথমে আমরা আঞ্চলিক ভূগোলের সাজেশনটি দেখে নেব। প্রথমত যে প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে, পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2024 মাধ্যমিকের জন্য। দ্বিতীয়ত যে প্রশ্নটা পড়বে, গঙ্গা নদীর গতিপথের সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ গঙ্গা নদীর যে 3টি গতিপথ রয়েছে সেই 3টি গতিপথের সংক্ষিপ্ত বিবরণ এখানে দিতে হবে। 3 দাগের প্রশ্ন, ভারতীয় স্বাভাবিক উদ্ভিদের তুলনা করো। 4 দাগে, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। প্রশ্নটা এভাবে না দিয়ে ঘুরিয়েও দিতে পারে যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। উত্তর দুটো কিন্তু কার্যত একই হবে। 5 দাগে, ধান, গম অথবা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এর মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। যারা শুধুমাত্র পাশ করতে চাইছো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা ব্রহ্মাস্ত্র। এই 3টি আর কি চাষের একটু অনুকূল ভৌগোলিক পরিবেশটা দেখে দেও। ধান, গম এবং কফি 3টিই কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসছি 6 দাগের প্রশ্ন, পশ্চিম ভারতে বস্ত্রশিল্প বা বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। তারপর আসছি 7 দাগের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। আর অন্তিম প্রশ্ন আর কি আঞ্চলিক অংশ থেকে, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এবং ইহার প্রভাব লেখো। অর্থাৎ ভারতে যে দ্রুত জনসংখ্যা হচ্ছে তার এই কারণটা কি এবং এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি প্রভাব পড়ছে সেটা লিখতে হবে। মোটামুটি কি আঞ্চলিক অংশ থেকে এই 8টা বড় প্রশ্ন যদি তুমি খুব ভালোভাবে রেডি করে যাও তাহলে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। এবার তাহলে দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোলের সাজেশন। প্রথম যে প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে পড়ে রাখতে হবে, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ সচিত্র আলোচনা করো। মনে রাখবে এখানে বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে যেটাই আসুক না কেন 3টি ভূমিরূপ লিখে ছোট ছোট করে কিন্তু ছবিটা দিতেই হবে। এই ছবি আঁকবার জন্য কিন্তু 1.5 নাম্বার থাকে আর লিখবার জন্য 3.5, মোট 5। ছবি যদি না দাও তাহলে কিন্তু তুমি 1.5 নাম্বার কম পাবে। সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাকে বলবো পেন্সিল দিয়ে ছোট ছোট ছবি এঁকে দেবে। 2 দাগের প্রশ্ন, হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ সচিত্র আলোচনা করো। এক্ষেত্রেও তাই, অবশ্যই ছবিগুলো কিন্তু দিয়ে দেবে। 3 দাগের প্রশ্ন, নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এখানে উল্লেখ করে দিতে পারে যে কোনো একটি গতিপথ, নিম্ন গতিতেও দিতে পারে বা অন্য কোনো গতিপথ, তবে নিম্ন গতিটা এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। প্রশ্ন দিতে পারে যে নিম্ন গতিতে নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপ সচিত্র আলোচনা করো। অবশ্যই কিন্তু চিত্রগুলো দিয়ে দেবে পেন্সিল দিয়ে। 4 দাগের প্রশ্ন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো এবং নিচের দুটি স্তর সম্পর্কে আলোচনা করো। প্রথমে আর কি বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করে তারপর নিচের দুটি স্তর নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। এখানে নিচের স্তর না বলে যে কোনো পার্টিকুলার দুটো স্তরের নাম মেনশন করে দিতে পারে বা এরকমও দিতে পারে যে কোনো দুটি স্তর সম্পর্কে আর কি আলোচনা করো, তখন তুমি তোমার পছন্দের মতো স্তর নিয়ে আলোচনা করতে পারবে। 5 দাগের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ। 6 দাগের প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। টপ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে যেও, এবছরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। 7 দাগের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ সচিত্র আলোচনা করো। এটাও যথারীতি ভীষণ গুরুত্বপূর্ণ। আর অন্তিম প্রশ্ন, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো। মোটামুটি প্রাকৃতিক অংশ থেকে এই 8টি বড় প্রশ্ন যদি তুমি রেডি করে যাও আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওতে যে প্রশ্নগুলি বলেছি তার থেকে কমন পাবে কি না পাবে সেটা আগামীকাল যখন পরীক্ষার হলে তোমরা আর কি প্রশ্নপত্র হাতে পাবে তখনই বুঝে যাবে। যাই হোক, যে প্রশ্নগুলিকে ভিডিওতে বললাম
অবশ্যই সেগুলো রেডি করে পরীক্ষা দিতে যেও। আশা করছি লাভবান হবেই হবে। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে, সর্বদা ঈশ্বরের কাছে এই কামনা করি, এবং এই কামনা করি আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, শরীরের প্রতি যত্নবান হয়েও, অনেক অনেক শুভকামনা রইল। অল দ্য বেস্ট।